একটা প্রশ্ন, দুইজন ক্রিকেটার, দুজনেই ভালো খেলেছে, দুজনেরই রান আছে, দুজনেরই উইকেট আছে, কিন্তু সিলেক্ট হলো একজন। কেন? আপনি বলবেন স্বজন প্রীতি, আপনি বলবেন টাকা লেগেছে, আপনি বলবেন পরিচয় ছিল। হয়তো কোনো কোনো ক্ষেত্রে সেটা সত্যি, কিন্তু বেশিরভাগ সময় সিলেক্টররা এমন কিছু দেখে যেটা স্কোর কার্ডে লেখা থাকে না, যেটা আপনিও জানেন না, যেটা আপনাকে কেউ কখনো বলেওনি। আজকে সেটাই বলবো, সিলেক্টররা আসলে কি দেখে, আর কোন কোন জিনিস আপনাকে এগিয়ে রাখে, আর কোন কোন জিনিস আপনাকে বাদ দিয়ে দেয় আপনি ভালো খেললেও। এটা কারো বিরুদ্ধে না, এটা আপনার জন্য সত্যি কথা। সবাই মনে করে সবচেয়ে বেশি রান করলে বা উইকেট নিলে সিলেক্ট হবে। এটা আংশিক সত্যি, কারণ সিলেক্টররা স্কোর দেখে, কিন্তু তার সাথে দেখে কোন পরিস্থিতিতে সেই স্কোর। 3 উইকেট পড়ার পর এসে 80 রান করা আর 1 উইকেট পড়ার পর এসে ফ্ল্যাট পিচে 80 করা, স্কোর কাগজে একই, কিন্তু সিলেক্টরের চোখে না। সিলেক্টররা দেখে আপনি প্রেশার সিচুয়েশনে ডেলিভার করতে পারেন কিনা। আপনি কি দলের জন্য খেলেন, নিজের জন্য না? আপনি কি কঠিন সময়ে ভেঙে পড়েন নাকি টিকে থাকেন? তাই শুধু রান করলে হবে না, আপনি কোন সিচুয়েশনে রান করলেন সেটাও গুরুত্বপূর্ণ। একটা টুর্নামেন্টে আপনি 150 করলেন, সবাই আপনাকে চিনবে। তারপরের টুর্নামেন্টে 0, তারপর 30, তারপর 70। সিলেক্টররা আপনাকে নিবে না, কারণ সিলেক্টররা এমন কাউকে চায় যার উপর নির্ভর করা যায়, যে প্রতিটা ম্যাচে কিছু না কিছু দেয়। ক্রিকেটে একটা কথা আছে, একটা ব্রিলিয়ান্ট ইনিংস একজনকে চেনায়, আর কনসিস্টেন্স পারফরমেন্স একজনকে টিকিয়ে রাখে। তাই এক ম্যাচের হিরো হওয়ার চিন্তা মাথা থেকে বাদ দেন, প্রতিটা ম্যাচে কন্ট্রিবিউট করার অভ্যাস তৈরি করুন। এই কথাটা অনেকে জানে না। সিলেক্টররা শুধু আপনার ব্যাটিং বোলিং দেখে না, তারা দেখে আপনি ফিল্ডিংয়ে কতটা এফোর্ট দিচ্ছেন, আপনি টিমমেটের সাথে কেমন আচরণ করছেন, আপনি ম্যাচে আউট হওয়ার পরে কিভাবে রিয়্যাক্ট করছেন, আপনি কোচের কথা কিভাবে নিচ্ছেন। একবার ভাবুন, দুইজন ক্রিকেটার সমান পারফরমেন্স করেছে, একজন আউট হওয়ার পরে হেলমেট ছুঁড়ে মেরেছে, একজন আউট হওয়ার পরে মাথা নিচু করে ফিরে গেছে। সিলেক্টর কাকে নেবে? দ্বিতীয় জনকে, কারণ ন্যাশনাল টিমে আরো বেশি প্রেশার, আরো বেশি মিডিয়া এক্সপেকটেশন, আরো বেশি। সেখানে তারা এমন কাউকে চায় যে প্রেশারে প্রফেশনাল থাকে। তাই আপনার অ্যাটিটিউড আপনার স্কোর কার্ডের মতো জরুরি। একটা সত্যি কথা বলি, বাংলাদেশে হাজার হাজার ভালো ক্রিকেটার আছে যারা কখনো সিলেক্ট হয়নি, শুধু কারণ সিলেক্টররা তাদেরকে দেখে নাই। এটা অন্যায় হয়তো, কিন্তু এটা বাস্তবতা। সিলেক্টররা সব জায়গায় যেতে পারে না, তারা বড় টুর্নামেন্ট দেখে, বিসিবি অর্গানাইজড ইভেন্টস দেখে, ডিভিশন ক্রিকেট দেখে। আর আপনি যদি সেই ম্যাচে না থাকেন, সিলেক্টররা আপনাকে দেখবেই না। তাই শুধু ভালো খেলা যথেষ্ট না, আপনাকে ভালো খেলতে হবে সঠিক জায়গায়। জেলার সবচেয়ে বড় টুর্নামেন্ট, বিসিবি অর্গানাইজড ইভেন্টস, ডিভিশন ক্রিকেটে কোনো কানেকশনের মাধ্যমে সুযোগ, এই জায়গাগুলোতে নিজেকে নিয়ে যেতে হবে। তারপর সেখানে ভালো খেলুন, চোখে পড়লেই তবেই কাজ হবে। এখন সবচেয়ে সেন্সিটিভ কথাটা বলবো, সিলেক্টররা মানুষ, তারা সবকিছু দেখতে পায় না, তারা সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় না, তারাও কখনো কখনো ভুল করে, এবং হ্যাঁ, কখনো কখনো পরিচয় কাজ করে, কখনো কখনো সিস্টেমটা ফেয়ার না। এটা বাংলাদেশের বাস্তবতা, এটা অস্বীকার করব না, কিন্তু এখানে একটা কথা আছে, আপনি এই সিস্টেমকে কন্ট্রোল করতে পারবেন না, আপনি সিলেক্টরের সিদ্ধান্তকে কন্ট্রোল করতে পারবেন না, আপনি পলিটিক্স কন্ট্রোল করতে পারবেন না। আপনি যেটা কন্ট্রোল করতে পারবেন সেটা হচ্ছে আপনার পারফরম্যান্স, আপনার অ্যাটিটিউড, আপনার কনসিস্টেন্সি এবং আপনার প্রেজেন্স সঠিক জায়গায়। এই চারটা যদি এত স্ট্রং হয় যে আপনাকে ইগনোর করা কঠিন, তখন সিস্টেম কিন্তু আপনাকে বাদ দিতে পারবে না। আনডিনায়েবল হয়ে উঠুন, তখন কাউকে আপনাকে চুজ করতে হবে না, তখন আপনাকে বাদ দেওয়া কঠিন হয়ে যাবে। 3টা কাজ এখন থেকেই: 1,
সঠিক জায়গায় খেলুন। আপনার এলাকার সবচেয়ে বড় টুর্নামেন্ট খুঁজে নেন। বিসিবি ট্রায়ালে নজর রাখুন, সেখানে নিজেকে নিয়ে যান। 2. কনসিস্টেন্টলি পারফর্ম করুন। এক ম্যাচের হিরো না, প্রতিটা ম্যাচে কিছু না কিছু দেন, এভারেজ বড় করুন। 3. অ্যাটিটিউড ঠিক রাখুন। ম্যাচে আউট হলে চুপচাপ ফিরে আসুন, ফিল্ডিংয়ে 100% দেন, কোচের কথা মনোযোগ দিয়ে শুনুন। এই 3টা করলে যখন আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় থাকবেন, তখন সিলেক্টররা আপনাকে বাদ দিতে পারবে না। শুরুতে বলেছিলাম 2 জন ক্রিকেটার, 1 জন সিলেক্টর। আপনি কি এখন বুঝতে পারছেন কেন? স্কোর সমান ছিল, কিন্তু একজনের সিচুয়েশন ভালো ছিল, একজন কনসিস্টেন্ট ছিল, একজনের অ্যাটিটিউড ভালো ছিল, একজন সঠিক জায়গায় খেলেছিল। সিলেকশন কখনো একটা কারণে হয় না, সব কিছু মিলিয়ে হয়। আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন না, আপনি যেটুকু পারেন সেটুকু পারফেক্ট করুন, বাকিটা সময়ের হাতে ছেড়ে দেন। কমেন্টে বলুন আপনার মনে হয় বাংলাদেশে সিলেকশনের সবচেয়ে বড় সমস্যা কি? সৎভাবে বলুন, আমি পড়ব। ভিডিওটা কাজে লাগলে শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যে সিলেক্ট না হয়ে হতাশ আছে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ক্রিকেট নিয়ে কথা বলতে থাকুন।